নবীজি বলেছেন যে দোয়া পড়লে দ্রুত কোটিপতি হয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ। আপনি যদি হালালভাবে ধনী হতে চান, আপনি যদি হারামভাবে ধনী না হতে চান, যদি হালালভাবে আপনি ধনী হতে চান, তাহলে আমি আপনাকে এই মুহূর্তে যে আমলের কথা বলবো, এটা নবীজির হাদিস, এটা নবীজির কথা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত। নবীজি তার জবান দ্বারা বলে দিয়েছেন, তোমরা যদি একাগ্রতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা রেখে যদি এই আমলটা যদি আপনি করতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হালালভাবে আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী বানিয়ে দিবেন। মাত্র আপনার 2 মিনিট সময় ব্যয় হবে, 2 মিনিট। আপনি হালালভাবে যদি ধনী হতে চান, ইস্টাবলিশড হতে চান, স্বাবলম্বী হতে চান, তাহলে কি আপনি আল্লাহ পাকের জন্য কি 2টা মিনিট সময় আপনি ব্যয় করতে পারবেন না? এটা তো আপনার নিজের উপকার হবে, নিজের লাভ হবে। আপনার ধনী হওয়ার জন্যে, আপনি স্বাবলম্বী হওয়ার জন্যে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেন, আর আমলের মাধ্যমে যদি আপনি ধনী হতে চান, তাহলে মাত্র 2টা মিনিট সময় আপনি আল্লাহ পাকের জন্য আপনি ব্যয় করতে হবে, নিজের জন্য আপনি ব্যয় করতে হবে। এই আমলটা আপনি করবেন ফজরের নামাজের পর। ফজরের নামাজের পর ডানে বামে যখন সালাম ফিরিয়ে ফেলবে, যাই নামাজও বসে একাগ্রতার সাথে আপনি 11 বার আপনি পড়বেন। এর আগে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তিগফার পড়বেন, তারপরে 11 বার এই আয়াতটা আপনি পড়বেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। কারণ অনেক সময় আছে আমাদের ব্যবসা বাণিজ্য খুবই মান্দা যাচ্ছে, যেই কাজে হাত দিয়ে সেই কাজটাই আমরা সফলতা পাচ্ছি না। বিদেশ যাওয়ার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করেছেন, সব কিছু ওকে আছে, তারপর আপনি যাইতে পারতেছেন না। আপনি একের পর এক সমস্যা বিপদ লেগেই থাকে। এই জন্য আপনি এই আমলটা আপনি ট্রাই করবেন, মাত্র 11 বার আপনি পড়বেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। 11 বার পরে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন। যখন চাকরি করবেন, ব্যবসা করবেন, দেখবেন আল্লাহ পাক কোনো না কোনোভাবে আপনার ব্যবসার ভিতরে সফলতা দান করবেন, অল্পতেই আপনি কোটিপতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্যে এই আমলগুলা করবেন, আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা এবং ভরসা রেখে আমলগুলা করবেন, তাহলে এটার ফজিলত আপনি তাৎক্ষণিকভাবে নিজের স্বচক্ষে আপনি দেখতে পারবেন। আসলে আমাদের সবচাইতে বড় সমস্যা কি জানেন? আমরা আমল করি, কিন্তু আমাদের ভিতরে যে একনিষ্ঠতা, আমাদের ভিতরে যে এখলাসিয়ত, এটা থাকে না। যে আমলের ভিতরে এখলাস নাই, যে আমলের ভিতরে একনিষ্ঠতা নাই, সে আমল যদি আপনি পাহাড় সম পরিমাণও করেন, তারপরে কোনো কাজে আসবে না। আর যে আমলের ভিতরে একাগ্রতা আছে, এখলাসিয়ত আছে, একনিষ্ঠতা আছে, এই আমলটা যদিও কম হয়, কিন্তু এটার ভিতরে আপনি অনেক অনেক ফজিলত আপনি পেয়ে যাবেন। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমলটা করবেন আজমতের সাথে, মোহাব্বতার সাথে, একাগ্রতার সাথে, তাহলে এটার ফজিলত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।